অতি বর্ষণে অগ্নিমূল্য বাজার দর, মানিকতলা বাজার এই মুহূর্তে সরাসরি সেখানে নজর রাখবো। সৌভিক গিরি আমাদের প্রতিনিধি রয়েছেন। কিরকম রয়েছে সবজির দাম বা অন্যান্য জিনিসপত্রের দাম? সৌভিক, কি বুঝছো বাজার দর? একদমই দেখো দেবারতী, অতি বর্ষণে কিন্তু অগ্নিমূল্য বাজার, এটা ক্রেতা থেকে শুরু করে বিক্রেতারা প্রত্যেকেই দাবি করছেন। একটু কথা বলবো, একজন ক্রেতা রয়েছেন, যে কেমন দেখছেন বাজার দর? ডেলি তো বাজার বাজার ভালো, বাজারটা খারাপ নেই। দাম কেমন দেখছেন? মোরালেস একটু তো দাম বেশি আছে, তারপরে নিতেই হবে, খেতে হবে, খাবার জন্য তো নিতেই হবে, কোনো রাস্তা নেই। জিনিসটা ভালো আছে। কোথাও গিয়ে যখন বাজার করতে আসছেন তখন একদিকে তো মনে হচ্ছেই যে দাম বৃদ্ধি রয়েছে, যেরকমটা আপনি বলছেন, অপরদিকে পকেটে গিয়ে একটু টান ধরছে এটার জন্য। অবভিয়াসলি টান ধরছে, নিশ্চয়ই টান ধরছে। আমরা বাজারটা 500 ভাবছি তো 1000 হয়ে যাচ্ছে কাছাকাছি। কেনাকাটি কেমন বাস চলাচ্ছে, নিয়ে করতেই হবে, নাহলে খাবার জন্য মানুষ শৌখিন আছে, করতেই হবে। একদমই তারা বলছেন যে না খেলে পেলে তো কাজ কেমনি হবে। একদম একদম তারা বলছেন যে বাজারের দাম বেশি থাকলেও খেতে হবে, তাই কিনতে হবে। তাই একটু একজন বিক্রেতা রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। আজকে দাম কি রয়েছে, আপনাদের কেনা কেমন পড়ছে আর কি হিসাবে বিক্রি করতে হচ্ছে? বাজার যা অবস্থা আছে, বৃষ্টির জন্য তো একটু বাজারের দাম বেড়েছে। তারপরে এখন ধরুন এই শসাটা হঠাৎ করে দাম বেড়ে গেল কারণ গণেশ পুজোর জন্য। তারপরে কিছু কিছু সবজির দাম খুবই বেড়ে গেছে। যেরকম ধরুন বেগুনটার দাম কম ছিল, বেগুনটার দাম বেড়ে গেছে একটু, এখন মোটামুটি 120 টাকা থেকে 100 টাকা বেগুন। শসা 100 টাকা, ভেন্ডি এখন 80 থেকে 100 টাকা, ঝিঙে 80 থেকে 100 টাকা, টমেটো 80 থেকে 100 টাকা। মালের সিম আছে 400 টাকা কিলো। তারপরে কিছু মালের দাম তো এরকম বেড়েছে। রাঙা আলু হঠাৎ করে বিশাল দাম হয়ে 200 টাকা কিলো রাঙা আলু, কারণ আমাদের কেনাই পড়ছে 700 টাকা পাল্লা। এবার 700 টাকা পাল্লা কিনলে একটা রাঙালু এমনই অবস্থা, একটা পিস দিতে গেলে 10 গ্রাম বেশি চলে যাবে, ব্যাগ যাবে। রাঙালুটা বেশি বেড়ে গেল, কারণ এতে মানুষের খুব অসুবিধা হচ্ছে। এঁচড় চালানি এঁচড় নিলে 250 টাকা কিলো, দেশি এঁচড় নিলে 350 থেকে 400 টাকা কিলো। এঁচড়ের দাম এখন পাওয়া যায় না, তো এই জন্য দামটা বেশি। হ্যাঁ, পাল্লা মোটামুটি আমাদের 1500 টাকা পাল্লা কেনা পড়ে দেশিটা। চালানি এঁচড় 600 থেকে 800 টাকার মধ্যে ঘোরাফেরা। চালানি এঁচড় আনলে কি হয়, পচে যায় বেশি, যার জন্য আমাদের এটা লস হয়ে যায় বলে কিছু করতে পারি না। আর ফুলকপি তো সিজন টাইম না করেন, অফ সিজন, যাক ফুলকপিও এরকম 70-80 টাকা পিস, ভালো মাল। সৌভিক, মাছ মাংসের কিরকম দর বুঝছো? 10 টাকা রাখতে হয়। 10 টাকা না রাখলে লাস্টে 5 টাকাও দাঁড়াবে না, কারণ আমাদের একটা মাল আনার পরে 1 কিলোর মধ্যে হাফ কিলো হয়তো নষ্টই হয়ে যায়, দাগি হয়ে যায়, সেগুলো তো ফেলতে হয় আমাদের। এই জন্য একটু দাম কিলোয় 5 টাকা 10 টাকা বেশিতেই বেশি। তারা বলছেন যে তাদের কেনা কোথাও গিয়ে পাল্লায় বেশি পড়ছে, তাই তাদের বিক্রিতেও কিন্তু একটু লাভ রেখে তারপরেই তারা বিক্রি করছেন, এবং তারা বলছেন যৎসামান্য 10 টাকার কাছাকাছি লাভ রেখে তবেই তারা বিক্রি করতে পারছেন। একটু মাছ বাজারের দিকে যাওয়ার চেষ্টা করি, কারণ মানিকতলা বাজারে এই মুহূর্তে রয়েছি। এই বাজারের এক প্রান্তে যেমন সবজি বাজার রয়েছে, অপর প্রান্তে মাছের বাজার রয়েছে। হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু যে মাছের বাজার, সেই বাজারের দিকে একটু যাওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে ক্যামেরা পার্সন সায়ন চক্রবর্তী সেই দেখাচ্ছে ছবি, যে গোটা যে মানিকতলা বাজার, সেই মানিকতলা বাজারে কোথাও কিন্তু ক্রেতাদের সেরকম ভিড় দেখা যাচ্ছে না সকালবেলা। কারণ সকালবেলায় কিন্তু মাছ কিনতে আসা বা শাকসবজি কিনতে আসা মানুষের কিন্তু একটা স্বভাব হয়েই থাকে। এই মুহূর্তে একজন মাছ ব্যবসায়ী রয়েছেন, তিনি কিন্তু এই মুহূর্তে সকালবেলা বাজার বসিয়ে রয়েছেন, মাছ নিয়ে বসছেন। কিন্তু কেমন বাজার যাচ্ছে একটু তার সাথেও কথা বলবো। তার আগে একজন ক্রেতা রয়েছেন, দাদা একটু কথা বলি, মাছের বাজার কেমন দেখছেন? মাছ তো নিত্যদিনে বাঙালির তো প্রয়োজনই হয়। অসম্ভব দাম বেশি হচ্ছে দিনকে দিন, আর চালানো মনে হয় কম বাজারে। তো হ্যাঁ, কি কি মাছ রয়েছে এবং দর একটু যদি জিজ্ঞেস করা সম্ভব হয় যিনি বিক্রেতা রয়েছেন? তারা বলছেন একদমই এই মুহূর্তে দেখো, আমি একটু
দেখাচ্ছে এই মুহূর্তে সেই মাছ বাজারের ভিতরে আমি রয়েছি এবং এই মাছ বাজারের ভিতরে একটু মাছের দামগুলো তাদের থেকে একটু জেনে নেওয়ার যদি আমার সম্ভব হয় চেষ্টা করি। দাদা, মাছের দাম এখন কোন মাছের কি দাম যাচ্ছে বলতে পারবেন না ওখানে বেশ বেশ একটু মাছ সৌভিক, আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি। কথা বলছিলাম, সৌভিক গিরি ছিলেন সরাসরি।